আকাশের মুখ ভার। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত রয়েছে একটা ঘূর্ণাবর্ত। সেটাও রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এলাকায়। আর এর প্রভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর শনিবারও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এরপর রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার কলকাতাতেও দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস থাকছে। অন্যদিকে শুক্র, শনি এবং রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর সোমবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে, প্লাবিত হতে পারে নিচু এলাকা। দার্জিলিং, কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামারও আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনবো। দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ারের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া আছে। এবং তার সাথে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। তৃতীয় দিন অর্থাৎ 9 তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার জন্য। তবে কি সব কটা জেলাতে নয়, ঝাড়গ্রামের জন্য কোনো সতর্কবার্তা নেই, বীরভূমের জন্য নেই, হাওড়া, হুগলি, কলকাতার জন্যও নেই, উত্তর 24 পরগনার জন্য নেই, পূর্ব মেদিনীপুরের জন্য নেই। আর দক্ষিণবঙ্গের 9 তারিখে কোথাও কোনো ভারী বর্ষণেরও এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই। এবার আসুন 10 তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই এই মুহূর্তে কোনো সতর্কবার্তা নেই। 11 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো সতর্কবার্তা নেই। 12 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। 13 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। আপনার উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে 11 তারিখে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনার কারণে যথেষ্ট সম্ভাবনা আছে, সেই কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই হলো মোটামুটি ওয়েদার। এখনো পর্যন্ত আমাদের ব্রেক মনসুন টাইপ সিচুয়েশনই চলছে। মনসুন ট্রাপ এখনো আপনার ফুটিলসেই রয়েছে আর কি, ঠিক আছে। তবে আর একটা জিনিস, ওটা অবশ্য সারফেসের ফেনোমেনা নয়, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে, হ্যাঁ, আপার এয়ারে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত রয়েছে। সেটার অবস্থানটা হচ্ছে আপনার, আমি বলছি, সেটার অবস্থানটা হচ্ছে গ্যাঞ্জেটিক গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন উত্তর ওড়িশা। সেটা 5.8 কিলোমিটার লেভেল, একদম ওপরে, ওটা সারফেসে কিচ্ছু নেই এবং সারফেসে আমরা তার কোনো ইন্ডিকেশনও পাচ্ছি না। সেই কারণে এই সাইক্লোনিক সার্কুলেশনের পোটেন্সিয়াল সম্বন্ধে আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আচ্ছা, আমাদের একটা এসওপি আছে, বুঝতে পারছেন। যখনই আপনার কি বলে আমরা দক্ষিণ 24 পরগনার কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে থান্ডারস্টর্ম ওয়ার্নিং দিই, তখন অ্যাজ এ এসওপি আমরা ওখানে মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিংটা দিয়ে আর কি। তো মৎস্যজীবীর জন্য ওয়ার্নিং আছে, লেট মি টেল ইউ, সাউথ বেঙ্গলের জন্য
একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে ফিশারম্যান ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে সাধারণত স্কোয়ারলি ওয়েদার থাকার কথা। স্কোয়ারলি ওয়েদার, সারফেস উইন্ড স্পিড আপনার 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার খুব সম্ভাবনা আছে। কোথায়? অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। এবং সি কন্ডিশনেরও মডারেট থেকে রাত থাকার সম্ভাবনা আছে। সেই কারণে মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে তারা যেন অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন আগামী 24 ঘন্টায় ভেঞ্চার করেন না করতে যান। মনসুন চলছে, কিন্তু মনসুন কারেন্টটা তো রয়েছে না। মনসুনের হাওয়াটা তো রয়েছে, মানে সাউথ ওয়েস্টার্লি উইন্ড তো রয়েছে। সাউথ ওয়েস্টার্লি উইন্ড তো আপনি বুঝতে পারছেন, সাউথ ওয়েস্টার্লি উইন্ড ইট ক্যারি সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার। তো সেই কারণে আপনার ক্লাউডিংটা থেকে যাচ্ছে আর কি। আকাশের মুখ ভার, শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত। রয়েছে একটা ঘূর্ণাবর্ত, সেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এলাকায়। এর প্রভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর শনিবারও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। এরপর রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার কলকাতাতেও 2-1 পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে শুক্র, শনি, রবি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এরপর সোমবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।